সো হ্যালো বলার আগেই আমি ক্ষমা প্রার্থী যে এতদিন আমি কেন আপলোড করিনি আমার চ্যানেলে। আমি খুবই ক্ষমা প্রার্থী, আমি অনেকটা ব্যস্ত হয়েছিলাম। তো নমস্কার সবাইকে, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো যে আগের বছরের যে জগদ্ধাত্রী প্রতিমা ছিল তার যে পদ্ম ফুলটার ওপর মা বিরাজমান ছিলেন, সেই পদ্ম ফুলটা আমি কিভাবে তৈরি করেছিলাম। তো অযথা কথা না বাড়িয়ে আমি পয়েন্টে আসি। এই যে মাটিটা আমি মাখছি এটা হচ্ছে আঠা মাটি বা এঁটেল মাটি। সেই আঠা বা এঁটেল মাটিকেই ভালো করে আগে গুঁড়ো করে নিলাম, যেমন তোমরা দেখলে ভিডিওর প্রথমেই। তারপরে সেটাকে একটু একটু করে জল দিয়ে, বেশি জল দেবে না তাহলে কাদা কাদা হয়ে যাবে, সেটাকে আবার প্রসেসিংয়ের জন্য মানে কিছুক্ষণ শক্ত হওয়ার জন্য রাখতে হবে। তার থেকে আমার মতে জল দিয়ে দিয়ে জিনিসটাকে কাজের মতো করে নেওয়াই বেটার। তো তারপরে তার সাথে একটুখানি গঙ্গা মাটি মিলিয়ে যে মিশ্রণটা তৈরি হবে, ঠিক আছে, তো সেইটাকে দিয়েই আমরা শেপ দেবো, যেমন পদ্মফুল হয় সেরকমই। তো ফার্স্টেই তার বেসটা করে নেবো, ভালো করে প্লেন করে নেবো জল দিয়ে দিয়ে সেটাকে আমরা লাগিয়ে দেবো কাঠামোয়। আর কাঠামোতে লাগানোর পরই ছেড়ে দেবে না, ওটাকে ভালো করে জল দিয়ে মাটি দিয়ে কাঠামোটার সাথে আটকে দিতে হবে, যাতে কোনোভাবেই জিনিসটা ছেড়ে না যায়, ঠিক আছে। কারণ তখনকার প্ল্যান অনুযায়ী ঠাকুরের একটা পা পদ্মের ওপরে হতো, আর যদি সেরকম হতো তাহলে কিছুটা ওয়েট পদ্মের ওপরে পড়তো। তো পদ্ম যদি নিজেই ছেড়ে যায় তাহলে স্বাভাবিক ঠাকুরের একটা পায়ের যে ওয়েট সেটা কিভাবে রাখবে। তো তার জন্য পদ্মটা ভালোভাবে মিক্স আপ হওয়া অনেক জরুরি কাঠামোর সাথে, ঠিক আছে। আর যেহেতু খড় বাঁধছি না, শুধু মাটি দিয়েই স্ট্রাকচারটা হচ্ছে, তো শক্ত হওয়া অনেকটাই ইম্পর্ট্যান্ট।